চরিত্রহীন দাদা বৌদির সঙ্গে ঘর করা আমার কিছুতেই সম্ভব নয়। আমার একটা কথাও শোনে না, দাদা বৌদি আর সব। বৌদি ভাত না বেড়ে দিলে খাওয়া হয় না, দাদার বিনা অনুমতিতে ছাড়া তিনার কোথাও যাওয়া হয় না। আর আমি কিছু বলতে গেলে উঠতে সাপের মতো ফোঁস করে ওঠে। সবই বুঝলাম, কিন্তু তোমাদের এই কিন্তু আর তবুর জন্য আজ আমার এই অবস্থা। প্রশান্তকে বিয়ে করলে আমি নিশ্চয়ই সুখী হতাম। ছেলেবেলা থেকে তার সঙ্গে আমি মিশেছি, তার সঙ্গে আমি মেলামেশা করেছি, তাকে আমি জানি। তোমরাই আমাকে এই বিয়ে করতে বাধ্য করেছো। তুই বলনি কি করলে তুই সুখী হবি? তোর জন্য যে কোনো অসাধ্যকে আমি সাধন করতে প্রস্তুত। পারবে পারবে দাদা। তোমার বোনাইকে তার দাদা বৌদির কাছ থেকে আলাদা করে দিতে। লীলা, দাদা বৌদি আর মাথাটা খেয়েছে। ওরা আশ করে না দিলে এতদিন ওকে আমি বাগে আনতে পারতাম। বেশ, তোর কথাও আমি রাখবো। প্রয়োজন হলে শ্রমিক শগুনের ভূমিকা গ্রহণ করে ওই গৌতম সেনের সোনার সঞ্চয় আমি করে দেব। তাই দিও দাদা, তাই দিও। অচিরেই তুই আমার কথার উপযুক্ত প্রমাণ পাবি। দাদা, আরে তুই যে আমার একমাত্র ভুলবে, তোর সুখের জন্য পারি না এমন কোন কাজ এই পৃথিবীতে নেই। এমন কোন কাজ এই পৃথিবীতে নেই, পৃথিবীতে নেই। হ্যাঁ, আলাদাই আমি হতে চাই। তখন দেখবো কত দরদ উতলে ওঠে। দরদ এমনি কেটে যাবে ছোট বউ। ছেলেবেলা থেকে ওকে যে আমরা বড় আপন করে বড় করেছি। থামো তুমি। তোমাদের ওই স্বামী স্ত্রীর মতো মিথ্যাবাদীর সঙ্গে কথা বলতো আমার ঘৃণা হয়। আমরা মিথ্যাবাদী নাই তো কি? আলমারি থেকে যেদিন পারুলের ছবি আর চিঠি পেয়েছিলাম, সেদিন তুমি কি বলেছিলে? শুধু তাই নয়, পারুলের সম্বন্ধে আমাকে বোঝাবার জন্য যে মিথ্যা কথাগুলো তোমরা স্বামী স্ত্রী বৈঠকে বসে শিখিয়েছিলে, আমি আড়াল থেকে সব শুনেছি। ছোট বউয়ের কাছে বলেছিলে না? ছোট বউয়ের ছোট বউকে বলে দিও পারুল আমার বোন, মানে মানে তোমার দাদার শালী। তার সঙ্গে চিঠিপত্র প্রায় আদান প্রদান হতো। হঠাৎ একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়। মানে আমি কথা বলে বলনি কেমন? বেশ, তোমার ওই স্বামীর দিব্যি খেয়ে তুমি বলো না। ছোট বউয়ের কাছে ক্ষমা চেয়ে নাও বকুল। সত্যি তোমার আর আমার অপরাধ হয়েছে। আমরা চেয়েছিলাম কথাটা চেপে রাখতে পারলে ওদের মধ্যে মূল মানবিকতা কেটে যাবে, কিন্তু ব্যাপারটা যে এমন হিট হয়ে বিপরীত হবে এটা আমার জানা ছিল না বকুল। তা তো বলবেন, সব কথা যে আমি শুনে ফেলেছি। আমিও বাকি রাখিনি সীতা শিরোমণি। কি শুনেছো শুনি?
এই যে একটু আগে তুমি তোমার দাদার সঙ্গে যে কথাগুলো বলছিলে, পাগল তুমি জিজ্ঞেস করে দেখো তো বৌদি, বাপের বাড়িতে প্রশান্তর সাথে ওর কি কি সম্পর্ক ছিল? আমি না হয় চরিত্রহীন, আমার দাদা বৌদি না হয় মিথ্যেবাদী, কিন্তু তুমি যদি এতই সতী সাবিত্রী, তবে কেন তোমার এই গ্রামের নাগরকে এখনো ভুলতে পারোনি? কেন তুমি তোমার দাদাকে বলেছিলে আমার দেবতুল্য দাদা আর মাতৃ স্বরূপিণী বৌদিকে এই সংসার থেকে আলাদা করে দিতে? ওই ছোট বউ, আমরা আলাদা হয়ে গেলে তুমি কি সুখী হবে? হবো বই কি, তোমাদের জন্যই তো আমাকে আমল দেয় না। ছি নীলিমা, ছি। দাদা বৌদির সামনে এই কথাগুলো বলতে তোমার লজ্জা করলো না? কেন লজ্জা করবে? ওই অগ্নি নারায়ণকে সাক্ষী রেখে তুমি আমাকে বিয়ে করে এই ঘরে এনেছো। তোমার ভালোর জন্য সবকিছু বলার অধিকারও আমার আছে। পাগল ওগো, অগ্নি সাক্ষী করে বিয়ে করা বউ এতদিন পরে এসেছে তুমি আবার ভালো করতে? একবারও কি ভেবে দেখেছো আমার মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বৌদি যদি আমাকে ছোট থেকে বড় না করতো, আমার দাদা যদি নিজের পড়াশোনা বন্ধ করে দিয়ে আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ না করতো, তাহলে কি তুমি পারতে আমার গলায় বড়মূল্য পড়াতে? পারতে কি আমার দাদা বৌদির সামনে তাকে অপমান করতে? ওরে উত্তম, তুই চুপ কর হতভাগা। তোকে আর বক্তৃতা দিতে হবে না। ঠিক আছে বৌমা, তুমি যখন বলেছ, আমরা না হয় এই সংসার থেকে না গো, না। আলাদা হয়ে এসব তুমি কি বলছো? আমিও বলছি দিদি, তোমরা আলাদা হয়ে যাও, তাই না? কিন্তু আমি তোমাকে বলছি, তুমি কান খুলে শুনে রাখো, প্রয়োজন হলে তোমাকে আমি ত্যাগ করব, ত্যাগ করে আমার দাদা বৌদি পদসেবা করে সারাটা জীবনে কাটিয়ে দেবো, তবু তোমার মুখে হাসি ফোটাতে এই সংসার থেকে তাদেরকে আমি আলাদা করতে পারবো না। আবার পাগল। এই কি তোমার শেষ কথা? উপায় নেই নীলিমা, উপায় নেই। তুমি যদি দাদা বৌদির সঙ্গে মিলেমিশে চলতে পারো, তাহলে তোমাকে আমি মাথায় করে রাখবো। আর যদি তুমি তাদের সঙ্গে সাপের মতো ফোঁস ফোঁস করতে থাকো, তাহলে ছাই তুলতে ভাঙা করে যেমন পড়ে থাকে, তোমাকে ওই সংসারে ঠিক তেমনি ভাবে পড়ে থাকতে হবে। জাস্ট মাইন্ড ইট। শুনলেন শুনলেন দাদা, আপনার ভাইয়ের কথাগুলো শুনলেন? আমিও বলে যাচ্ছি, এই সংসার থেকে আপনারা যদি আলাদা না হয়ে যান, আমিও এর একটা শেষ দেখে ছাড়বো। একটা সপ্তাহ আমি মুখ বুজে থাকবো, এরপর দেখব আপনার প্রতিশ্রুতি কেমন থাকে। ও না গো, না। ও পাগলকে ছেড়ে আমরা আলাদা হয়ে থাকতে পারবো না। ও তুমি কথা দিও না গো, তুমি কথা দিও না। ও ছোট বউ যাই বলুক, পাগলকে ছাড়া আমি যে থাকতে পারবো না, আমি যে থাকতে পারবো না। মার কাছ থেকে ছেলে দূরে সরিয়ে গিয়ে আমি থাকতে পারে না গো, পারে না। ও কিছুতেই পারে না। কোথা হতে এলো মান, জানিল না কেউ, নীর ভেঙে দিয়ে গেল তীর ভাঙানে। শতটাকে ভগবান দিল না গো সারা, রলো না সম্বল এই অশ্রু জল ছাড়া।